জি কিন্তু সমস্যা না ওকে খেলা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রথম ওভারের দ্বিতীয় নম্বর বলে আমরা একটা ছক্কার মাইর দেখলাম নাইস ওয়েদার এভরিথিং ইজ নাইস খেলাও আশা করি খুব সুন্দর হইব শাবাশ ভেরি গুড শট আমরা আর একটা ছক্কার মাইর দেখলাম হয়েছে একটু ওয়েট ওকে ঠিক আছে ভাই আর একটু না ওকে ঠিক আছে ঠিক আছে সাবাস ব্যাটিং প্রান্তে মিনার খুব ভালো ব্যাটসম্যান আর একটা সাইড ভেরি গুড ব্যাটিং শাবাশ আবারও ছক্কার মাইর ভেরি নাইস আসলে যে মিনার যে ব্যাটসম্যান মিনার ভাই উনি খুব ভালো ব্যাটসম্যান যতটুকু জানি দিরার একটা একজন পরিচিত ব্যাটসম্যান তাই খুব ভালো খেলেন নিমাটো তাই সব সময় ভালো খেলেন এভরি ম্যাচও তাই রান পাই নাইস শট আসলে এক ওভার শেষে দেখুন ওই অ্যাঙ্গেলে লাইটটা করতে পারেননি আপনি তো আসুন ডাইন সাইডে বাম সাইডে দিতে পারেননি দেখুন একটু কষ্ট কইরা আর ঠিক ও জুমটা ও সিস্টেমে রাখবা আর আপনি যেমনি সাইড হয়ে যেমনি ছয় হয় এমনি একটু ঘুরাইয়া দেখাইবা তাইলে মানুষ আকর্ষণ বাড়ে মানুষের দেখতে মজা পায় যেমন ধরুন প্রথম বল আমি যেটা মারছি এটা চক্কর বল না এটা এইখানে আসো লাগাই চক্কর হয়ে গেছে আমরা জাস্ট ক্যান্সেল করলে হয়ে যাবে বিপুল রায়হান আপনি বালা বল করতে পারেন থ্যাংক ইউ ভাই এর আগের বলো আমরা একটা 6 দেখতাম পারছি এই মিনার ভাইয়ের ব্যাট থেকে মিনার ভাই আসলে খুব ভালো ব্যাটসম্যান
আমি আমার মোবাইলটা ঠিক করলাম। হোয়াইট বল। আমারে জানাইবা রাফি ভাই, একটু জানাইবা ঠিক আছে নি? রোটেশনটা সুন্দর দেখা যাননি। আমি সরি আছি, কারণ আমার ফার্স্ট টাইম লাইভ। আমি এর আগে সম্ভবত নো বল জানেন না, আর একটা ছক্কার মায়ের। আমি চেক করলাম, অসুবিধা। ও ঠিক আছে, থ্যাংক ইউ রাফি ভাই। আমি আর একটু সরলাম, ঠিক আছে? আমি আমার মোবাইলও এখন দেখলাম অবশ্যই। রাফি ভাই আমি আর একটু সরলাম, ঠিক আছে? আমি আমার মোবাইলও এখন দেখলাম অবশ্যই। রাফি ভাই আমি আর একটু সরলাম, ঠিক আছে? আমি আমার মোবাইলও এখন দেখলাম অবশ্যই। আর একটা সাইরোর মাইর, আর একটা সাইরোর মাইর। জি আই থিঙ্ক আমি জুম করলাম। শাবাশ, আর একটা 6 মিনার ভাই বেট থাকে। রাফি ভাই জানাইবা আমারে, ঠিক আছে নি? জুমটা আর একটু ইয়ে করা লাগবো। সিঙ্গেল 1 রান গেছে।
ক্লিয়ার হইব। জার্সি নম্বর 45 হচ্ছে গিয়ে মিনার ভাই। জার্সি নম্বর 45 হচ্ছে গিয়ে জয় জয় ভাই, রনি ভাই আছেন, রনি ভাই আছেন, রাগিব ভাই আছেন, তারপরে মুমিন মামা, তারপরে তুহিন, ফাহাদ,
চলো বাই। না না না, অসুবিধা নাই। জুম আরেকটু করতাম না, কমাইতাম। দেখুন শুন, ঠিক আছে। আর ওর না ভাই, সর্বোচ্চ। জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। শাবাশ, আর একটা 6 মিনার ভাই ওভার ভাই 20 ওভারও খেলা। ভাই লোকেশন হয়েছে গা ভিক্টোরিয়া পার্ক, লন্ডন ভাই, লন্ডন থেকে 82 রান হয়ে গেছে 5 ওভার শেষে, হোয়াইট বল সম্ভবত। ভিক্টোরিয়া পার্ক কোনো খেলা তাই হোক না, এখানেও দেখি পরে খেলা তাই না, এমনি। ওকে ওকে, আও। আর একটা 6 মিনার ভাই বেট থাকে। মিনার ভাই তো আজকে বালা খেলার, এমনিতে খুব বালা খেলে। এই মাঠ তাইনার লাগে লাকি, সবসময় রান ফাইন টাইম, ইচ এন্ড এভরি ডে, এভরি ম্যাচও বালা করেন তাই। অলরেডি মনে হয় 50 গেছে, নিয়ারলি 90 রান, 6 ওভার রানিং। ইয়াস ভাই, লন্ডন থেকে খেলা। আর একটা 6।
শাবাশ কেস হওয়ার সম্ভাবনা আছিল মিস জনি ভাই এবং জনি এবং মিনার পার্টনারশিপ ওপেনিং পার্টনারশিপ এখনো কোনো ইয়ে হয়েছে না উইকেট পড়ছে না ও ভাই আমি ট্রাই করলাম স্টেন না স্টেন যেন বনি না মাথার মাঝে আমি ট্রাই করলাম শাবাশ ভেরি গুড শট আর একটা 6 মিনার ভাই ব্যাট থেকে Wide ball. No ball. শাবাশ ফ্রি হিট বলো আর একটা 6 মিনার ওয়াইড ব্যাট থাকে বোলারের বলা আসলে তেমন পেজ নাই স্পিড কম এর লাগে ব্যাটসম্যান অনায়াসে মারতে পারে দেখা যাক নেক্সট বল আমরা কিটা ও স্লো বল আছিল এটাও মোটামুটি হাফ বলি বল আছিল What is this?
সাইরও সম্ভাবনা আছিল। Soccer Mair. Very nice batting. Okay, mama, oise kulchi. Jo, faisi. Okay. মিনার ভাই 100 হইছে একটু আগে, সবাই আমরা অ্যাপ্রিশিয়েট করি, হাইলি অ্যাপ্রিশিয়েট করি। মাননি আর একটা ছয়। রবি আসেননি? ও তো আমার লোক মাছ চলে মেসেঞ্জ। আচ্ছা, তো কি দেখা যান সব ঠিক আছে? রবি ভাই দেখাও। ও তো চলে বা এখন ক্যামেরা সেটআপ করতে পারেন না, এটা ওনো কানাল লাগে যে সবটা ঠিক আছে, হালকা উপরে তুলে না, উপরে তুলছেন। আমি খাই লাগে। তুমি আইছো নি? তুমি তো তুমি খানিলি এইলা না আমার লাগি। আমি তোমার চিনিও জানা না, নাই কেলা লাগে তোমার দুঃখ। তাই নাকি? এখন ঠিক আছে, অন্য দেখিলাই না তুমি হিবাই যাচ্ছে না, ও তো ঠিক আছে না? এখন ফিজি দিকে আর শুনতে হইল না। ফিসিদি মিজান মামায় কই রাখো না, মিজান মামা ওখানে ওখান থাকি কারণ ফাতাই রে ওখান থাকি করিতা। শাবাশ, ভেরি গুড শট। আরেকবারও বিগ ছক্কা জনি ভাই, জনি ওরফে গেইল ভাই। রবি ভাই আসুন লাইব না 10 ওভার খেলাবা, 10 ওভারও খেলাবা। সরি, ভুল ইনফরমেশন দিছি, লাগে আই এম সরি। না আমি রবি ভাই আসুন লাইব সবার কমেন্ট্রি হিন্দি মাত বাবু আমি কই তারা কই আমি হিন্দিতে কই। आप हिंदी मत टाइप करो, हमको हिंदी टाइप मालूम नहीं है। आप इंग्लिश बोलो, इंग्लिश हम आपको हिंदी में रिप्लाई देंगे। মারতে দে মালতে, এই যে কিটা বলা। শাবাশ, ভেরি গুড ব্যাটিং বাই। আবারও ছক্কা। এ সেবেরিয়া মিনার ভাই তো 100 উপরে হয়ে গেছে। ভেরি গুড ব্যাটিং, তাই না লাগি মাঠ লাকি আসলে। হোয়াট ডু ইউ থিংক স্কোর কত? স্কোর ভাই, স্কোর আপডেট দেওয়া হইলে আমরা হিনো যাওয়া লাগবো, আমরা স্কোর খবর দেন না। এই তুমি অন্য যাও কি? শুনানো তুমি আমার স্কোর আপডেটটা এলাও সালমান তাই গা। রান কত? 181 আর 71 আর 677। গুড ক্যাচ মাইন ভাই, ভেরি গুড ক্যাচ। 177 রান। ওভার মনে না আমি সালমান নাই, আমি ফাহাদ। দৌড়ব না ও আমি সালমান হই। জি ভাই, বোলার এটা ভেরি ডেঞ্জারাস। মাহবুদ 8টা ছক্কা। তুফান 183। কতবার রানিং দিগাও মাসুম ভাই রে? 183 কতবার রানিং লাস্ট ওভার হইতে পারে ওটা? লাস্ট ওভার না, এরা আসলে বোলার মোটামুটি। তবে যেটা খোয়া লাগবো আপনার বোলার এরার মানে ইয়ে নাই, একটা ডেঞ্জারাস বোলার পাইলাম না। হ্যাঁ, বলা লাগতো না তো, এদিকে রফি আমার টেক্সট দেয়। শাবাশ, রফি ভাই দিতে টেক্সট করে। মাইটা দেওয়া সালমান ইগোর
ঘোরানোর কোনো সিস্টেম নাই, ঘোরানোর এখন আর একবার আছে, দুবার আছে, 1900 গেলে বাজার খেলা খেতে পারে না, বুঝছেন? ওপেনিং এখনো ওপেনিং জুটি করতে পারে না। আচ্ছা, টিম দেখা কনফিডেন্স ফাইনাম সারলো ভাই। আসলে এই টিমের মাঝে আমি তেমন কোনো ভাষা কথা দেখেন আর কি, অত ডেঞ্জারাস বোলিং বার আছে ভাই, অত ডেঞ্জারাস না যে সব বলে ডোট বা ইলাকান কে যাইব। তারা আইসে মেবি ডং খেলতে হইতে খেলে আর আরো কাজ যাইতে পারবো না। ঠিক আছে, সপ্তাহ মিলাইয়া সেকেন্ড ম্যাচ বালা বালা, আমি একটা বালা সেমিফাইনাল বালা বালা ইয়া ভাই ভাই। হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। মেঘও পরে, বৃষ্টি আমরা মেঘ কইলা, তুমি মেঘ নেই, মেঘ নাকি? আচ্ছা আছে আছে মারি খুব মামু জেবে গেল ভরছে কইলাম নাই এখন রবি বাইলে তো যোগাযোগ করলাম। 3x ইগুর মাঝে ভাই জানি ইগু স্যামসাং ইগুর মাঝে আয় না 3x দেখুন না বাদে। নো বল আমরা স্কুল আপডেট দেন না কেন? আমি একটা শেয়ার দরকার, আমি বইয়া বইয়া করলাম না মাতলাম না, বাট আমি এখানে উভয় উভয় করতে আটটো নিচে ওইটা আছে স্টেশন অপশন না। ঠিক আছে ইয়ে অনুযায়ী, বাট বাইরে যে কইরা জুম 3x করলে তো ক্লিয়ার ক্যাচ। প্রথম উইকেটের পতন ইনিংসটা ফিট না লফি। আচ্ছা ওকে সরি আমি ধারাভাষ্যের ওই অভিভূত হলাম। ধারাভাষ্যকার 14 ইয়ো তুমি আইসো ভালো হইছে। আমি না না বাবা দেখ কই যাইতা যাইতে আমার দাও এর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, সবাই রিপ্লাই দিছো নি? ওই কইছি তো সবরে। স্কোর কত? স্কোর বাই অলমোস্ট 200 হইব আমার, 200 হইব। ওপেনিং মিনার আর জনি ভাই ভাই আর বাতাসে লাগি স্ট্রেন লড়ে না, হালকা তুফানের সম্ভাবনা আছে। মেঘের সম্ভাবনা অত সময় ওখানে ফিরে দিল এখন নাই টার্গেটও খেল যায়নি। না 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 আগে ব্যাটিং আমি লাইভ দেখছি আধা ঘন্টা আগে তারা ব্যাটিং করে। আমি সাইকেল দিয়েছি 5-7 মিনিট। সাইকেল তো বেশি সময় লাগে না। আমরা খেলা লাস্ট টিম না, আমরা খেলা সবাই দেখবো। তোমরা বি টিম ওর, তুমি কোন টিম? ও তুমি তো ইয়োর ইয়ারে ভাই রে ভাই না বেরা কে রান কত? রান 200 উপরে। 210 মাসুম ভাই রান, মাসুম ভাই রান আপডেট দেওয়া উচিত আছে প্রতি ওভারে। ও আপডেট দেওয়া ওভার এবং ইনিংসের সমাপ্তি আমরা দেখালাম রান কত। হ্যাঁ তোমার ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা পিচ দেখাইমু সবরে আর স্কোর আপডেট দিম ইনশাআল্লাহ। আমি আগে আমরা মাসুম ভাই দ্বারা যাই কি জানি স্কোর করা। মাসুম ভাই স্কোর আপডেট প্লিজ ভাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট ম্যান। ওটা পিছু যদি হাকিব ভাই তারা থাকতো বা আমরা ধীরে ধীরে ওটা পিছ থাকতো, মনে করো নি 14 মাস খেলে মেঘ দেখ কিছু দেখ আধা ঘন্টা উকাই যায়। এলা মাঠ থাকলে আমরা ফিউচার ভবিষ্যৎ আলোকিত থাকলো না। এটা মাঠ থাকলে খেলা খেলো না 12 মাস। তা পিচ এটা পিচ না, এটা আগুন। তা পিচ তো বলে গো ম্যাট। স্কোর আপডেট প্লিজ মাসুম ভাই, স্কোর আপডেট দাও। কত কইলে কয় কইলাই টার্গেট? ওকে 195 করছি আমরা ইউনিভার্সিটি স্পোর্টিং ক্লাব। ওকে আর
রাকিব ভাই তোমার ইন্টারভিউ লই যাও হ্যাঁ না 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 ইন্টারভিউ দিও একটা তুমি একটা ইন্টারভিউ দাও ইয়া আচ্ছা আজকে কিতা কিলার লাগে তোমার ফিলিং কিতা কও আজকে টার্গেট ও তুমি তোমার ব্যাটিং আমি 12 মাস একদিনও দেখছি না কথা দেখান ও রে ভাই যে ডায়লগ একবারে পুরা নাসির হোসেন লাগান ওয়াও না আমার খেলা তো লাগে বাদেরটা তুহিন ভাই আমরা কুখ্যাত ব্যাটসম্যান আজকে ব্যাটিং পাইছেন না কেউই পাইছেন ব্যাটিং ইংলিশ মারতাম ইংলিশ মারতাম ইনশাল্লাহ হয় পিচও খেলা হইব 3 পিচও খেলা ও আর পিচও খেলা চলে ও একটা তো খেলা চলে অলরেডি তিনটার মধ্যে ইংলিশ শেষ বলাইনি আছে ভালো আছে আমরা মিজান ভাই যে অন্য আমরা জামান ভাই আমরা আছি আলহামদুলিল্লাহ এই তো কুখ্যাত বলার মুমেন্ট ভাই আমিও লাইভ মানুষ মোবাইল আমার কত মোবাইল দেখো আল্লাহ মিনার বাড়ি যারা যাই এখন সেঞ্চুরি করছে আমরা মিনার ভাই সেঞ্চুরি করছেন ভাই একটু 16টা 6 না না দিরাই খেলবো তো তাই দিরাই স্থানীয় বাসিন্দা ওই ওই আচ্ছা আমি দেখি আসসালামু আলাইকুম রাফি ভাই আছি আমি গ্যাস সেট আপ করি লাইভটা সেট আপ করবো এখন গিয়া রাকিব ভাই লাইভটা সেট আপ করবো তোমার দ্বারা বইয়া গল্প করলাম না নি লাইভটা সেট আপ করে তুমি বিসি থাকবা নি তোমার সার না বিশ্বাস করো তোমার দিকে ওই দেখো রাফি ভাইয়ের লোকের আমি মারতাম না রাফি ভাইয়ের লোক আমি আজকে ফলাম তুমি কিতা দেখাইতাম চাকির ভাই কইছেন আচ্ছা রফি ভাই তুমি দেখো কোন সাইড থেকে ভালো ওকে আমার কাছে লাগে ও ভাই বল 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 রফি ভাই যখন এগুলো ঠিক আছে একটু জুম করলাম বাও জুম করবো বাট এগুলোর মাঝে তো প্রবলেমেটিক বাবা ভাই ও অ্যাঙ্গেল ঠিক আছে একটু আনাছেন দেখছেন দেখা ওই অ্যাঙ্গেল ঠিক আছে একটু জুম করবো হালকা হালকা পাতলা জুম করবো দেখাই দেখি অ্যাঙ্গেল ঠিক আছে আস্তা মাঠ দেখা যায় ওকে আলোর ইয়ে করা লাগতো না মোবাইল কইবা মোবাইল টোবাইল দিয়ে আমারে এগুলো দিছি না আমার কাছে দিছে তারা তোমরা জানো নি কি তার নাম বা আমি হালকা যাইতাম আরো নি আচ্ছা তুমি পজিশন ঠিক হবা যে আমার খুঁজে আমি জুম করবো ওকে রফি ভাই ও ঠিক আছে আর বা আমি গেলে বাদে ঘুরে দিল ভাই সপ্তাহ আর কি নিয়েছিলাম আমি জানি নিবে একটু কিতা স্ট্যান্ড আনছো বা কত ভালো স্ট্যান্ড দেখলাম নু নিয়েছিলাম আমি জানো বলতে ও ভাই একটু ইয়ে করতাম কাঠুন নিয়েছিলাম আমার কাছে লাগে পারফেক্ট ওটা
ঠিক আছে নি দেখো রফি ভাই একটু জুম করতাম কারণ মেঘ ফোরের বাতাস ওদের বুঝছো নি কই মনে কিনবার লাগে তারা বেডসিন উঠে গেছে আমার রফি তাড়াতাড়ি আপডেট দই ঠিক আছে নিগু জেলা আছে ঠিক আছে নি কোন ওখানে মাছ দাঁড়ো দাঁড়ো দেখায় ফিস থেকে দেখা আরো জুম করতাম নি কিপার দেখা না গেলে তো সুন্দর হইতো না একটু মামা দিয়ে ঘুরে এটা নিয়ে চক্কা সপ্তাহ লেগে দিই ভাই ঠিক আছে এখন আমার কাছে লাগে ভাই দেখো সাইন রফি ভাই ক্লিয়ার সপ্তাহ দেখা যায় একটু কমাইতাম আচ্ছা লাইভ যারা যারা দেখরা একটু সবাই প্লিজ কমেন্ট করবা যে এগুলো ঠিক আছে নি মানে যে পজিশন আছে এগুলো ঠিক আছে নি ওকে ঠিক আছে একটু উপায় দিয়ে ভরা লাগবো না কিপার আগে গেছেন বাক্কা রনি ভাই লাইভ তোমার ফ্রেন্ডে জিকাইরা তুমি বালানি না জিকাইলাম আমরা টার্গেট হয়েছি 196 না নি একটু ডাইনিতে হরাইতাম না কিতা লাগের না ঠিক আছে পারফেক্ট লাইভকে দেখবা না একবার ও দেখা যার আমি আর সামনে ঢুকিয়ে দাও ওপেনিং বোলিং করে আমরা মুভমেন্ট ভাই সেই কুখ্যাত বোলার দিরাইয়ের একসময় দিরাই কাঁপিয়ে এখন লন্ডনে কাঁপাচ্ছেন আমরা কি কমেন্ট্রি করলাম ভাই তা করা লাগবো তো হয় প্রথম বলি ওয়াইড তোমার থেকে আমার এখন ঠিক আছে শুনি তো ঠিক আছে তুই ইয়র টিকা দেখিলা কিরা দেখে তুমি দেখো না একটু ভাই প্রথম বলেই হোয়াইট 1 রান হোয়াইট দিয়ে শুরু হলো ওদের খাতা 1 রান দিয়ে পূরণ হলো হোয়াইট দিয়ে দিলেন 11 স্টার কিটা শুরু করলো ইয়ার সুইং হয়েছে বালা ইয়ার সুইং হয়েছে এগুন বুল এটা খালি ফোন আয় বাদুর ও এটা নেট সপ্তাহ ওয়াইফাই দিলাম নেট সপ্তাহ বন্ধ করে দিয়েছে ওয়াইফাই দিলে হোয়াটসঅ্যাপ তো কল ঠিক হয়ে ক্যাচের আবেদন এবং 4 মিস ফিল্ডিং ফ্রম তুহিন ভাই গুড এফোর্ট এবং 4 সেন্টটা একটু বাদ হওয়ার লাগি আমরা সেন্ট ঘুরাইতাম পারলাম দেখাইতাম পারলাম না আমরা খুবই দুঃখিত এগুলো লাগি কিটা তোমরা যে খেলা মারো না দেখেই লাগে হ্যালো বাতিল আতঙ্ক বোলিং ক্লেভার বোলিং শাবাশ মোহন মামা না খেলা দেখলাম আমি খাওয়া দেখ লই লাও একটা স্টাম্প লই লাও আচ্ছা গুড বোলিং এ না বে লাইভ না বড়া কিটা কই মাই কিটা গুড বোলিং শাবাশ ওয়েল বল খুবই দুর্দান্ত ব্যাটসম্যান আমি দেখলাম খুবই ক্লেভার তাই প্রসেস করা দেখুন মারমুখী ব্যাটসম্যান এটা হই না লাইভ চলে তবে লাইভ আসলে কথা না এটা ব্যাটসম্যান কিন্তু ডেঞ্জারাস 200 রান ইম্পসিবল 200 রান ইম্পসিবল ম্যাচ বাদে ওকে শেষ হোক ওকে ওইব ইয়া বল এবং উইকেটের পতন বল ফ্রম মোমেন ভাই প্রথম উইকেটের পতন প্রথম ওভারই জেস হাসান কোন জায়গায় ভাই ইগু লন্ডন বলে তো শরম লাগে ভিক্টোরিয়া পার্ক হয় কত বুঝে দিছো জেস হাসান লন্ডন ভিক্টোরিয়া পার্ক থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ বুঝা লাগে ও তুমি কে রাজাকার কিটা সমস্যা কিটা সব রাস্তা দুনিয়ার মানুষ করে লাইভ ধরে দিতে আমরা লাইভ না খেলা তো তুমি কইলা এখানে নাম কি জানিছো বেনারো
ভাই এটাকে নাম কি দিয়েছে প্রবলেম কি এটা কি তার লেখা আমার কাছে লাগে আমরা বি টিম ওরা লাগে গেলাম আমি তো ভাই আমি দেখি আর বিটিং মতো ওটা আমরা চান্স হইতো না সব লিজেন্ড হলো লাগে একটু জুম করো বা ভাই বেশি জুম করলে ভাই দেখাই না কিছু সব কইলে দেখাই না নি ফায়দা দে আমি বাদল রহিমের আবার মেক শিওর হই ওয়েস্টার্ন তো বাদে আর এই আরেকটা হইব আমার বোলিং ভালো ডাক পর্যন্ত জুম করতাম এক ওভার শেষে 6 রান খুবই টাইট বোলিং ওর তার মধ্যে এক ওভার এক উইকেট আমরা নিউ বোলার কে রনি না বা রনি ভাই রনি রনি লেখাবা রনি না আমি তার চিনি লেফটি বা তার নাম কিটা এখন ঠিক আছে নি ভাই যে এখন ঠিক করছি ভাই বেডফোর্ড নি না 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 আই গো ভিক্টোরিয়া পার্ক লন্ডন দৌড় নিলে আমি কোয়া নিলে আর খুশি হইছে আমার এদিকে ভাই আসলেই করবেন না খুশি হয়েছে ঠিক আছে ওরা খান নাই আমি নাম বদলাই দিব আমার আর রবিবারে আমার খাইকো দৌড় আমার শনিবারে কাম করছি আমি এক উইক পাইছিলাম খান নাই আমার পালা বলি কালকে ওপাইলে কি তুইবো রনি ভাই সব পড়ছস না না কালকে রাখবে করব আমি করব আমার শুরু হইব বুধবারে রনি ভাই শিফট দিলাইছো না না রনির ডাবল আমি বুধবারে করব ও দো আমার শুরু হইব কাম বুধবার যাই বুধ ডাবল বৃহস্পতি ডাবল শুক্র ডাবল শনি হাফ রবি হাফ রবিবারে আমি সকালে নাকি যাইবে দেব কি রবিবারে রবিবারে পেকিং কে করছ বিকালে বেকিং করাইমু সকালে দেশ স্টার্ট আর রাখবে কি বললি ভাই আমি তার তো ফুলই যাই এ সব টিকুরি করো সব টিকুরি করো এর ওরা আমি বলছি ইয়া সোটা বল করতে দুই দিন মানে লাগা নি ইম্পসিবল কালকে ফুল আদিল খান শুধু পাউন্ড কামাই লইব নি বেটা খেলাধুলা কর আমিও কই খেলাধুলা করার লন্ডন এ 6 দিন খামারে একদিন যদি খেলো তে মাইন্ড তো রিফ্রেশ হইব না হইলে ডিপ্রেশনে যাইবে কি টেকা কামাই লইতো না বাস সমঝা ইয়ারে ভাই গুড বল কাম অন ইয়েস সুইং রে ভাই very nice bowling টপ নাইস বোলিং ভাইয়া নাইস বোলিং কষ্ট খানে ভাই মেসে দে তার এভরিডে কইবা আমার এদিকে জেসি টাকা দিতেছ হয় জিসিরা আড়াইবার লাগি বুঝাছ নি यार भाई देखो छोटा है শাবাশ শাবাশ নাইস বল রনি ভাই নাইস বল সুন্দর বল রান তারা কত রান করবে জানি টাইট করব ওই যে ইহতা তো সিয়াটা করবা বোলার নাম আছে কিবরিয়া কিবরিয়া গোলাম কিবরিয়া আমরা দলের সবচেয়ে বাদ প্লেয়ারে থার্ড ম্যান আনসার কইবা আনসার কিতার আনসার দিতাম বা জাহির আলম মিটু ভাই কিতার আনসার দিতাম কইও আমরা কমেন্ট করলে আনসার দিব আমরা দুইজন আছি এখন জায়গা আমরা কমেন্ট করলাম আমরা এখন আপনাদের জিগাইলাম আচ্ছা সালমান তোমার কিটা মনে হয়নি যে এরা চেঞ্জ করতে পারবো ইরান আমার কাছে মনে হয় জানি কিটা আমার কাছে লাগে কোয়াইট ইম্পসিবল ইরান চেঞ্জ করা কারণ আমরা টিমের মধ্যে বোলার দেখানি আরো বোলার সব রই হয়ে গেছে এখানে মুমিন তারপরে তুহিন তারপরে জয়েল রাগিব তারপরে এই যে ভাই কিবরিয়া ভেরি ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস অবশ্যই তারপরে তুমি জানো এখানে তারা সব সময় খেলে তারা এখানে সব সময় খেলে হোম গ্রাউন্ড এবং তারার এক্সপেরিয়েন্স আনসার একজনের ওকে ওকে নবদীপুরের আনসার ভাই আনসার ভাই আচ্ছা আচ্ছা কারণ বর্তমানে ইস্ট লন্ডনের লিডার আমি জানি না তো এখানে আনসার মেরে কথা আনসার মেয়ে খেবা এখানে তারা বাসা করা লাগে লুকে চাইতেছে আচ্ছা আনসার ভাই দর্শকের অনুরোধে কিছু আচ্ছা ভাই তোমার আচ্ছা না 1 মিনিট স্যার তোমার দৃষ্টিতে এই ম্যাচটা পার্সেন্টেজ যদি দেওয়া হয় কারে কতটুকু দিবা যেমন উইনিং পসিবিলিটি 11 স্টার তো 85 আর রইল 15 দিলাম কেমনে দিলাই 3% দিলো কিছু না বুঝছি আরো টাইম গেলে ঠিক আছে কারণ আচ্ছা না আমরা একজন বোলারের পরিচয় দিলে তাই নিয়ে আমরা তামিম ভাই সিলেটি জায়গা জায়গা খেলতে সবই ছিল আশা করি সেই কুখ্যাত বোলার শুরু থাকতে গেলে দেখুন তাই বল ম্যাটার সাদর ফিটটা আমার মাথা ভালো আগের ফিটনেস রয়েছে না যাই হোক এর পরেও তাই হিসাবে একজন বোলার মানে বালা বোলার অবশ্যই কোনো সময় যে কিছু করতে পারে তবে আমার নিউহাম
ক্লাবের কাছে যদি একটা জুটি হয় লং জুটি হয় তো কম খেলতো মানুষ বিগ মানুষ পার্টনারশিপ কম করতে কিতা পারে মানুষই তো এখন তো কিতা কও সালমান হোয়াইট বল হুম হোয়াইট বল ওই যদি একটা বিগ পার্টনারশিপ তারা করতে পারে বিগ প্লেয়ার বাই ওভার কম 10 ওভারে 200 রান Already- টার্গেট রান রেট 3 ওভার রান প্রত্যেক ওভার 20 করে লাগে দ্যাটস মিন 60টা ছক্কা 60টা বাউন্ডারি লাগে মাস্ট তো তার 2-3 ওভার গেছি অলরেডি একটাও কিছু হইছে না বুঝছি স্কোর কার্ড দেখাইলে ভালো হইতো স্কোর কার্ড দেখাইবার অ্যাপ একটা লাগে এগুলো সেটিং করা লাগে আমি লিটাই ভিতরে লাগে পারছি না ওভারটা শেষ হইলে আমরা প্রত্যেক ওভার ট্রাই করব স্কোর কার্ড আপডেট দিতাম ইনশাআল্লাহ এই জন্য আমরা স্কোর বোর্ডও আছে এবং লেগ বাই লেগ ভাই 1 রান আসলে ব্যাটসম্যান তারা সুবিধা তবে করতে একটা পারে জিনিস সালমান তুমি খেয়াল করছো নি এখানে একটা মারমুখী ব্যাটসম্যান আমি এ পর্যন্ত দেখছি না ঠিক আছে না আচ্ছা একই এখন সামির হাজার এথেন্স থেকে দেখতেছি এথেন্স থেকে দেখতেছি তবে যিনি বল করছেন আর এক ওভারে আমি কমসে কম 4টা 6 মারতে পারবো ইনশাআল্লাহ আপনার ইনভাইট রইলো স্বাগতম আর স্বাগতম আপনি আইবা আপনার লাগান প্লেয়ারের তো লন্ডনের মাটি তোমরা তো খাইরাম না আমরা সার্চ করি যাই হোক ভাই থ্যাংক ইউ ফর ভাই কমেন্ট ইগু কোথায় খেলা এমনি আরাফাত আহমেদ ইগু খেলা হইছে কি আপনার লন্ডন ভিক্টোরিয়া পার্ক আসলে এটা মেল কাপ টুর্নামেন্ট সিজন 1 গ্রিস থেকে যে ভাই কমেন্ট করছেন সম্ভবত বালা প্লেয়ার নাইলে এত কনফিডেন্স লয়ে এত করা সাইড তো কা ভাই তো ভাই খেলা লাগে নাম করে ব্যাটসম্যান বলতে বালা হইতে পারে আচ্ছা ফ্রি আচ্ছা এটা ফুইরা লাভ নাই আবার তো আমরা ফ্রি না আমরা ব্যস্ত আমরা লন্ডনের লাইফ ভাই ওভার রানটা কত ভাই আর একটা ওভারের পতন 3 ওভার গন ভাই 12 রান 112 কয় দিল 3 ওভারে 112 সিলেটের মানুষ খালি আমার 12 একটু প্রিয় কারণ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সিলেটের সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা আছে তবে হ্যাঁ ভাই আমার যে আমরা যে পেপার এখান থেকে লোন যাওয়া যায় না ক্রিকেট খেলা আমাদের সাথে মিশে আছে কোন আসতে পারে সবাই আপনাদের সাথে ভালোবাসা ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ শুভকামনা রইল শুভকামনা হয় বুঝছেন 3 ওভার শেষে 12 রান কিতা নাম দিতা তাই না নাম দিতা হে ও বলা বলেন নাম জানি না ভুলি ও কয়জন সব ফোন লাইতাম খুবই দুর্বল শট আছিল আসলে এই যে বল সক্কার বল আছিল অবশ্য বাদ বল আছে শটটা এবারে দুর্বল যার ধরুন ক্যাচ 2 নম্বর উইকেটের পতন ওভার নাম্বার 4 এটা লাগে এখন আপনি পার্সেন্টেজ কত দিবা আনসার ভাই 90 90 and 10 10 না কেন দেওয়া যায় না এখন 3 ওভার আর 7 ওভারের কত রান লাগে তারই সাথে সাথে আমাদের 180 ধারাভাষ্যকারের পরিবর্তন আসছেন জনাব আনসার ভাই নকদিপুরের কৃতি সন্তান উনি একাধারে নকদিপুর কলেজের প্রফেসর ছিলেন সো আনসার ভাই আপনার দৃষ্টিতে ভাই আজকের খেলাটা আসলে খুব সুন্দর পরিবেশ ওয়েদার নাইস আর আমার কাছে মনে হয় যে 11 স্টারটা একটু স্ট্রং টিম কিটা বলেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা এই আজকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি উপভোগ করছেন এখানে শুধু উদ্বোধনী ম্যাচ নয় আমরা পাশাপাশি 3টি মাঠে খেলা পরিচালনা করতেছি আমরা এই একটি পেজে একটি খেলাই আমরা মানে প্রচার করতেছি কারণ আরো 2টা মাঠে আমাদের খেলা চলতেছে পাশাপাশি 2টা মাঠ খুবই জমজমাট লড়াই হচ্ছে এখানে আমরা 11 স্টার ক্রিকেট ক্লাবের খেলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা জানেন এই সুদূর লন্ডনে ইউকের মতো একটি দেশে এক্সপেন্সিভ একটি দেশে বাঙালি কমিউনিটিদেরকে নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেই ক্রিকেট টুর্নামেন্টের আদ্যপ্রান্তে আছেন আমাদের সম্মানিত দিরাইয়ের 2 কৃতি সন্তান শাহিয়ান সর্দার এবং মিজান সর্দারের অর্থায়নে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং উক্ত টুর্নামেন্টটি সফল করার জন্য আজকে T10 এই টুর্নামেন্টটি সফল করার জন্য অনেকগুলা দলই অংশগ্রহণ করেছে যেখানে আমাদের বাংলাদেশের কমিউনিটির অনেক প্রখ্যাত এবং বিখ্যাত খেলোয়াড়রা যারা সিলেটের মাঠ কাঁপিয়ে এসেছেন তারা এখানে অংশগ্রহণ করছেন আসলে এটা প্রথম রাউন্ড তাই খেলাটি হয়তো আপনারা মনে করতেছেন যে এখন আরেকটি উইকেটের পতন
প্রথম খেলা হিসেবে এখানে একটি দুর্বল টিম এবং একটি শক্ত টিম আমার কাছে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং এর পরবর্তী রাউন্ডগুলোতে জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে দুইটি মাঠে আমাদের খেলা পরিচালনা হচ্ছে সেখানে খুবই জমজমাট খেলা পরিচালিত হচ্ছে। আমরা আশা করব উক্ত টুর্নামেন্টটি আরো সুন্দর এবং এই সাফল্যমণ্ডিতভাবে আমরা শেষ করতে পারবো। আসলে উক্ত টুর্নামেন্টটি আয়োজন করতে বা এই পরিচালনা করতে যারা অক্লান্ত পরিশ্রম এবং শ্রম দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন একটু আগেই আমাদের এলিমেন্ট স্টারের প্রথম ইনিংস শেষ হয়েছে, যেখানে আমাদের এলিমেন্ট স্টার কোনো উইকেট না হারিয়েই 200+ রানের টার্গেট দিয়েছে, 196 রানের টার্গেট দিয়েছে 10 ওভারের খেলায়। এখন প্রতিপক্ষ দল ব্যাটিং করছে, তারা এখন পর্যন্ত কোনো ধরনের সুযোগই তৈরি করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের বোলারদের সামনে তারা কুপকাত, তারা আসলে হ্যাঁ হতেই পারে। লন্ডনে এখানে খুবই ভিজা একটি মাঠ এবং বৃষ্টি বিঘ্নিত দিন, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। আবহাওয়াটা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা খেলাটা পরিচালনা করতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন আপনাদের সামনে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি উক্ত টুর্নামেন্টের অন্যতম কারিগর ভাই কিছু জনাব মিজান সর্দার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। খেলা এনজয় করো, আমরা উইন করতাম। ধন্যবাদ মিজান ভাইকে। আসলে উনার এই আরেকটি মাঠে যাওয়ার জন্য উনি আসলে কথা বলতে পারছেন না, তারপরেও আমরা উনাকে পরবর্তীতে লাইভে আনবো। খুব সুন্দর একটি শট আমরা দেখতে পারলাম, কিন্তু না, ফিল্ডারের হাতে ফোর হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের শটটি খুব দুর্বল হয়ে গেছে, যার কারণে আসলে ফোর হয়ে নাই। বোলার এখানে বল করছেন, বোলারের নামটা কি? উইকেট হতে পারে না, খুবই বাজে একটি ফিল্ডিং আমরা দেখতে পারলাম। ক্যাচ হওয়ার একটি ভালো সুযোগ ছিল, কিন্তু ক্যাচটা নিতে পারেনি আমাদের কিপার রনি। এখানে আমাদের দিরাইয়ের অনেক ক্রিকেটাররা ক্যাচ হইতে পারে, কিন্তু না, দুর্বল ফিল্ডিং। এই বলটাকে কিন্তু ক্যাচ বানানো যেত, আপনারা হয়তো এই ক্যামেরাটা ঘুরাইলে দেখতে পারতেন, কিন্তু আমাদের ফিল্ডারের গাফিলতির কারণে এটা ক্যাচ হয় নাই। আমাদের আরেকজন ফিল্ডার আছে ওখানে। হোয়াইট বল, বাজে বল ভাইয়া, বাজে বল। বলার নাম স্বাভাবিক বুঝছেন। বোলারের নামটা কি? রাকিব ভাই, বোলারের নাম কিটা? ফখরুল না, এখানে এই বাংলাদেশের শুধু সুনামগঞ্জ বা সিলেট না, এই টিমে শুধু এই সিলেটের ভিতরেই এলিমেন্ট স্টার যে ক্রিকেট টিমটা করা হয়েছে, এটা শুধু সিলেটের প্লেয়াররাই আছে। আর এগেইনস্টে যারা খেলতেছে ওরা মানে অন্যান্য বিভাগের, হ্যাঁ, এগেইনস্ট টিম যারা খেলতেছে ওরা মানে অন্যান্য বিভাগ থেকে, মানে তারা ওই টিম সংগঠিত হয়ে তারা খেলতেছে আর কি। বাঙালি এখানে বোলার ভাই, বোলার হচ্ছেন ফখরুল ইসলাম। বোলার হচ্ছে ফখরুল ইসলাম, তার সাথে সাথে মেগাইছে আমরা দেখতে পারছি ফিল্ডারটা। দেখেন মাঠে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে খেলা আমি জানি না কতটুকু সম্ভাবনা আছে। তবে একটা জিনিস আছে আনসার ভাই, কেন বৃষ্টি হইলেও হ্যাঁ পিচ আমাদের ভালো আছে, পিচে কার্পেট বিছানো আছে, ওখানে আসলে সমস্যা হবে না। এর আগেও যে আরো টুর্নামেন্ট হয়েছিল, এখন আমরা দেখতে পারলাম
বোলিং কইরা মুমিন এখন আসছে আমাদের দিরাইয়ের সাবেক একজন ভালো অলরাউন্ডার, এলিমেন্ট স্টার দিরাইয়ের সাবেক অলরাউন্ডার, এখন লন্ডনের মাঠে ভিক্টোরিয়া পার্কে বোলিং করে ব্যাটিং করে মাঠ কাঁপিয়ে যাচ্ছে মুমেন সর্দার। সে এখন বোলিং করতেছে এবং ও খুব ভালো একটি শট, লো ফুল টস ছিল, উইকেট হতে পারে না, কিন্তু ক্যাচটা মিস হয়ে গেছে। এদিকে শুধু একটি রান নিতে পারলেন। টার্গেট 196 টার্গেট, ওরা ব্যাটিং করতেছে। আমার মেবি 6-7 ওভার রান তাদের 50ও হয় নাই। সম্ভাবনাটা এই ম্যাচের দিকটা এলিভেন স্টারের পক্ষেই হেলে যাচ্ছে। আরো একটু উইকেটের পতন, আরো একটি উইকেট, খুব সুন্দর ক্লিন বল, অফ স্টাম্পটা উড়িয়ে দিয়েছেন মুমেন সর্দার। আমাদের প্রথম রাউন্ডের খেলা আপনারা উপভোগ করতেছেন। প্রথম রাউন্ডের একটা উদ্বোধনী ম্যাচ ছিল, কিন্তু একই সাথে এটা উদ্বোধনী ম্যাচ হলো, একই সাথে কিন্তু আমাদের আরো 2টি মাঠে খেলা পরিচালিত হচ্ছে। টোটাল 3টা গ্রাউন্ডে আমরা খেলাটা পরিচালনা করতেছি। এখানে আর কোনো গ্রাউন্ড, আসলে ক্রিকেট গ্রাউন্ড নেই, তাই আমরা নাইলে আরো একটি মাঠে আমরা পরিচালনা করার আশা ছিল। 3টি মাঠে আমরা একদিনের মধ্যেই খেলাটা সমাপ্তি করতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। দিরাইয়ার হার্দিক পান্ডিয়া মুমেন, ইয়েস, ভালো অলরাউন্ডার। আমরা জানি ও দেশেও খুব ভালো খেলতো, এখানেও খুব ভালো খেলতেছে। এলিভেন স্টারের হয়ে বিভিন্ন এই টুর্নামেন্টে, আমাদের এই লন্ডনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টগুলো পাকিস্তানি অথবা আলবেনিয়া, ইন্ডিয়ান প্লেয়ারদের সাথেও মোকাবেলা করেছে। খুব ভালো পারফরমেন্স, আমরা আশা করবো আরো দূরে যাওয়ার জন্য। ক্যাচ হতে পারে না, আরো একটি মিস ফিল্ডিং, ক্যাচের সম্ভাবনা জাগিয়েও ক্যাচ হয় নাই। Oh no, full toss ball. নো হতে পারতো না, আম্পায়ার নো ঘোষণা করেননি, এটা ফুল টস বল। না, প্রতিপক্ষ দল এখানে ডিফেন্সিভ খেলতেছে, আমি দেখতেছি তাদের দ্রুত 3টি উইকেট চলে গিয়েছে। আর আমার মনে হয় না ওরা ম্যাচটাকে আর তাদের দিকে আনতে পারবে, কারণ ম্যাচের যে অবস্থা, মোটামুটি 6-7 ওভার চলে গেছে। 196 এর টার্গেটে যেভাবে ব্যাটিং করতে হয় সেভাবে ওরা ব্যাটিং করতে পারতেছে না। এটা আমাদের ধরেই নিতে হচ্ছে যে এলিভেন স্টার ক্রিকেট ক্লাব জয়ী হতে যাচ্ছে এই ম্যাচে, ওরা পরবর্তী রাউন্ডে চলে যাবে। আসলে খেলাধুলা মানুষকে উজ্জীবিত করে। এই কর্মজীবনের ব্যস্ততার মধ্যে মানুষ একদিন 2 দিন যদি খেলাধুলা করতে পারে, তার শরীর চর্চাও হয়ে যায়, মন মানসিকতাও ঠিক হয়ে যায়, যার কারণে আমাদের এই ক্রিকেট ম্যাচগুলোর আয়োজন বা টুর্নামেন্টগুলোর আয়োজন, আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো আমরা বড় পরিসরে আরো টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারি। আসলে টুর্নামেন্টের উদ্দেশ্য একটাই, এখানে কিন্তু বাঙালি কমিউনিটি অথবা এই টুর্নামেন্টটাই শুধু বাঙালি কমিউনিটির মধ্যেই, কিন্তু অন্যান্য টুর্নামেন্ট আমরা কিন্তু বিশ্বের যে কোনো দেশের যারা লন্ডনে অবস্থানরত স্থানীয় প্লেয়াররা আছেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারে। সুতরাং আমরা বলতেই পারি মন মানসিকতা চেঞ্জ করার জন্য মানুষের
আমাদের এই ক্রিকেটার রফি পেজ কিন্তু দিরাইকে সমগ্র সিলেটের মধ্যে কিন্তু একটি অন্যতম একটি খেলাধুলার পেজ। আপনারা সবাই যারা এই পেজটার মধ্যে খেলা উপভোগ করতেছেন, আপনারা সবাই লাইক এবং শেয়ার করে পেজের পাশে থাকবেন। আর আপনাদের দিরাই, সুনামগঞ্জ, সিলেট তথা সিলেট বিভাগের এবং এই লন্ডনের অধিকাংশ ম্যাচ বা অনেক ভালো ভালো খেলাগুলো আপনাদের সামনে আমরা এই লাইভ আনার চেষ্টা করব। এই পেজের সাথে আপনারা সবসময় থাকবেন, পেজটাকে লাইক এবং কমেন্ট করে সহযোগিতা করবেন। আরো একটি উইকেটের পতন, ক্লিন বল 11 স্টারের পক্ষ থেকে আরো একটি উইকেট নিয়ে নিলেন। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচটা আসলেই একতরফা ম্যাচ হয়ে যাচ্ছে। 11 স্টার ক্রিকেট ক্লাব এই ম্যাচটা বিপুল টিমকে এখানে ধন্যবাদ দিতে চাই, কারণ ওনারাও খেলায় অংশগ্রহণ করেছে। খেলাধুলায় হার জিত থাকবে, কিন্তু অংশগ্রহণ করাটাই অনেক বড় বিষয়। ওনারা এই কর্মব্যস্ততার মাঝেও ওনারা নিজেদেরকে খেলাধুলার মধ্যে সংশ্লিষ্ট রেখেছেন, তার জন্য আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটি মিস ফিল্ডিং আপনারা দেখতে পারলেন, খুব সুন্দর একটি ফোর হয়েছে মিস ফিল্ডিং এর কারণে। এখানে আমাদের ফিল্ডার ছিল রাগিব, আপনারা জানেন ও কিন্তু 11 স্টারের একজন ভালো খেলোয়াড়, অলরাউন্ডার হিসেবে দেশে অনেকগুলা খেলা আমরা ওর দেখেছি এবং লন্ডনের মাটিতেও অনেক ভালো খেলতেছে। আর খুবই স্লিপি মাঠটা, এখন বৃষ্টি হওয়ার কারণে খুবই স্লিপি, যার কারণে মাঠে অনেকগুলা এই স্লিপ কাটছে প্লেয়াররা, কিন্তু কিছুই করার নেই। আমাদের টুর্নামেন্টটি শেষ করার জন্য আমরা খেলা চালিয়ে যেতেই হবে। আরো একটি উইকেট যেতে পারে, ইয়েস, আরো একটি উইকেটের পতন। ওভারে উইকেট যাচ্ছে ওদের। সম্মানিত ভিউয়ার্স, আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হয়ে যাবে। এই ম্যাচটার পরেই কিন্তু আমরা লটারির মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের খেলা পরিচালনা করব। আমাদের মিজান ভাই, শাহিয়ান ভাই, ওনারা কিন্তু তিনটা গ্রাউন্ডেই মানে পরিদর্শন করতেছেন, একটার পর একটা খেলা যেখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট রাউন্ডের উইনদেরকে নিয়ে আমরা লটারির মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের খেলা খুব শীঘ্রই আমরা পরিচালনা করব এবং আপনারা সম্ভবত কিছুক্ষণ পরেই খুব জমজমাট ক্রিকেট উপভোগ করতে পারবেন, কারণ এর পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে যারা অংশগ্রহণ করবে তারা প্রত্যেকেই সমমনা দল থাকবে, কেউ কাউকে ছাড় দিতে রাজি হবে না। সেখানে অবশ্যই আপনাদেরকে আমি আশা করব আপনারা এই বাকি ম্যাচগুলা দেখবেন এবং আমাদের সাথে লাইভে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি এখন রফিককে বলছি কিছু বলার জন্য। রফিক, আসো এখানে, আসো, তোমার এই পাওয়ার ব্যাংকটা হাতে রাখো। ধন্যবাদ সবাইকে। আপনারা ম্যাচটি উপভোগ করুন এবং পরবর্তীতে আমাদের দ্বিতীয় রাউন্ড থেকে জমজমাট লড়াই হবে, সেই ম্যাচগুলো দেখার আহ্বান আপনাদের। ono pavilion ne বেশি জুম করে সামনে রাখা নাই, জুম করে রাখা ফিল্ডার ধরাইতে গেলে বেশি এরা হয়ে যাব, খালি ব্যাটিংটা দেবে। আনসার ভাই হয়ে গেল, আমার ঠিক আছে। ও আনসার ভাই, আনসার ভাই, yo nice bowling. বেশি বৃষ্টিদের আমার না ভালো লাগে, মাথাতে পানি পড়ে।
না 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 চলে প্রচুর পরিমাণে বৃষ্টি দেয় Oh, nice bowling. আসলে নিউহাম ক্লাবের কোনো স্ট্রং ব্যাটসম্যান পাইলাম না অলরেডি 7টা উইকেট গেছে কি আমরা অপরদিকে যে 11 স্টারের প্রায় প্রতিটা ব্যাটসম্যানই স্ট্রং দেখা গেছে তারা ওপেনিং ব্যাটসম্যানই ওরা ইনিংসটা ক্লোজ হয়ে যাচ্ছে পার্টনারশিপ 196 হিউজ রান 10 ওভারে আরও একটি রান গুড ফিল্ডিং বাই গোলাম কিবরিয়া লেফটি বোলার উইকেট কিপিং করছেন রনি উনি একজন ভালো ব্যাটসম্যান আরেকটি বল ডট 10 ওভারের খেলায় তুলনামূলকভাবে আমি দেখতে পাচ্ছি ডট বলেই বেশি ব্যাটসম্যান ট্রাই করতেছেন কিন্তু হচ্ছে না জুয়েল ভাই ওভারটা দিখাইবেন ওভার লাস্ট ওভার রানিং লাস্ট এবং আমি আশা করতেছি 11 স্টার ক্রিকেট টিম উইল উইন ভেরি বিগ হিউজ রান তারা হয়তো নিয়ারলি 100 রানের মতো রান নিয়ে জিতবে টু বি অনেস্ট খেলাটি আসলে অতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়নি এ পর্যায়ে খেলার সমাপ্তি এবং 11 স্টার স্পোর্টিং ক্লাব ম্যাচটি জয় করে নিল আপনারা আমার সাথে থাকবেন আপনারা জানেন যে চৌধুরী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র সাহেব টেবল ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে একদিনে সমাপ্ত করা হবে এখানে বিভিন্ন দল অংশগ্রহণ করেছে প্রথম রাউন্ডের আমরা 3টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং মোটামুটি আমরা দুইটি ম্যাচের ফলাফল পেয়ে যাই সো সেকেন্ড রাউন্ডে অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং ক্রিকেটার রফি পেজ থেকে আমরা পরবর্তী ম্যাচগুলো সম্প্রচার করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন Padre, no, yo te la hice.
ওখানে নিজের মোবাইলটা কেন হো ও নো স্কোর স্কোর করাত লেগে গেছে আও ভাই জেল ভাই আও হিটার ফলাফল জানি না ভাই এখানেও 11 স্টার স্পোর্টিং ক্লাব এখন আমরা দেখবো যে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মামু 1 মিনিট আমরা লাইভ সরাসরি দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মোহাম্মদ মিনার উনি খুব ভালো ব্যাটিং করেছিলেন উনি সেঞ্চুরি করেছেন আজকে ক্রেস তুলে দিচ্ছেন এই টুর্নামেন্টের উদ্যোক্তা মিজানুর রহমান সর্দার এবং শাহিয়ান সর্দার আপনারা দেখতে পাচ্ছেন ফটো সেশন হচ্ছে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী টেবল ক্রিকেট টুর্নামেন্ট 2024 ভেন্যু হচ্ছে ভিক্টোরিয়া পার্ক E95DU ওনারা ওনাদের জয়কে ভাগাভাগি করে নিচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো আরেকটি ম্যাচ গ্রাউন্ডে দেখতে পাবো অল্প কিছুক্ষণের মধ্যে এখন আপনারা দেখতে পাচ্ছেন 11 স্টার ক্রিকেট ক্লাবের সদস্য জনাব কায়েস আহমদ দিরাইয়ের কৃতি সন্তান উনি একজন ভালো ব্যাটসম্যান যদিও আজকে উনি চান্স পাননি বি টিমে উনি খেলবেন মিনার ভাই আমরা এখন সুপ্রিয় দর্শক আমরা এখন ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার মিনার ভাইয়ের একটি ইন্টারভিউ নেব মিনার ভাই কিছু কও বা কও না কও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আমরা মিনার ভাই ভাই তোমার অনুভূতিটা কেমন বা কিলা কিতা ওকে শুভকামনা ভাই হ্যাঁ নেক্সট ম্যাচের লাগে অবশ্যই 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 সব দর্শক সবার কাছে ওকে থ্যাংক ইউ ফর দ্য ইন্টারভিউ আচ্ছা এই যে হচ্ছে ট্রফি জানি না কার হবে ট্রফিটা এখানে প্রাইজ মানিও আছে আপনারা দেখতে পাচ্ছেন বিগ গ্রাউন্ড এখানে মোটামুটি সব ধরনের খেলা হয়ে থাকে ফুটবল ক্রিকেট তারপরে শরীর চর্চা এভরিথিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেনিস ওরা টেনিস খেলতেছে কায়েস ও ভাই আমার দে আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট ম্যাচ শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে হ্যাঁ ফাদে স্কোর করে
এটা নি ধরো ওকে ওকে আরো খারাপ তো 200 নিয়ে নিছে না ভাই আরো খারাপ কিছু আলগা স্কুল লাগাইয়া 18 বছরের যুবক তরুণ তরুণ টার্গেট সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অপর ম্যাচের উইনার জেসিসি জগন্নাথপুর ক্রিকেট ক্লাবের ম্যান অব দ্য ম্যাচ ময়নুল।